আস্ত গাছের ভেতর থেকে বের হচ্ছে ধোঁয়া। বিস্ময়করভাবে ভেতরে জ্বলছে দাও দাও আগুন, যেন গাছের ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই আগুন এমনই আগুন খোদ ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে নেভাতে পারেননি। তাজা গাছের ভেতরে আগুন জ্বলার খবর চারদিকে ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে এসে ঘটনাস্থলে ভিড় পড়ছেন শত শত উৎসুক জনতা। এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ঘটনা। কারো মতে হয়তো নিচে কেউ আগুন দিয়েছিল, কেউ বা বলছেন এটা অলৌকিক কোনো ঘটনা, কেউ ভাবছেন হয়তো এটা একটি প্রাকৃতিক দাবানল। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হলো গাছের প্রতিটি ডাল থেকে যেন আগুন ছড়িয়ে পড়ছিল একে একে। গাছটি প্রায় 50 বছরের পুরনো। স্থানীয় এক ব্যক্তি জানালেন, সকালে এসে যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করতে পারেনি। আমি নিজেই ভিডিও করে রাখলাম। কেউ আবার বলছেন এই গাছ তো অনেক পুরনো, ভেতরের কাঠ হয়তো শুকিয়ে গিয়েছিল, তাই বাইরে থেকে সবুজ থাকলেও ভিতরে ছিল খড়ের মতো শুকনা, যা হঠাৎ আগুনে রূপ নেয়। ঘটনাটি ঘটে 1 জুলাই একটি শতবর্ষী কড়াই গাছে। স্থানীয়রা প্রথমে ধোঁয়া দেখতে পান, পরে দেখা যায় গাছটির প্রায় 10-12 ফুট উঁচু ডালের মধ্য থেকে বের হচ্ছে দাও দাও আগুন। স্থানীয় জনগণ তো ছিলই, ফায়ার সার্ভিসও আগুন নেভাতে আসে, বাট হতাশ হয়ে ফিরে যায়। একজন আবেগাপ্লুত স্থানীয় বলেন, এই গাছটার সঙ্গে আমার আত্মার সম্পর্ক, আমি তো কল্পনাও করতে পারি না এরকম আগুন কিভাবে সম্ভব। এটা আল্লাহরই কোনো লীলা কিনা বুঝে উঠতে পারছি না। স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কারণ এই গাছটি ছিল রেলওয়ের সম্পত্তি। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন, সব দিক থেকে চেষ্টা করেও গাছটির আগুন নিভানো সম্ভব হয়নি। তিনি আরও বলেন, সম্ভবত গাছের ভেতরে এমন কিছু পদার্থ ছিল যেগুলো জ্বলতে থাকায় আগুনের তীব্রতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখন প্রশ্ন একটাই, এই আগুন কি স্বাভাবিক, না এর পেছনে আছে অন্য কোনো রহস্য? এই ঘটনায় এলাকার মানুষজনের একটাই দাবি, একটি সুষ্ঠু তদন্ত হোক, যেন প্রকৃত কারণ বেরিয়ে আসে এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে।